জি, জি। দর্শক খুবই ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি। তিনি প্রশ্ন করেছেন যে, আমরা জানি যে পবিত্র মাহে রমাদানকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এখন তিনি বলতে চাচ্ছেন যে এটা কি ওয়াজ নসিহতের ক্ষেত্রেই নাকি এটা শরীয়ত দ্বারা প্রমাণিত? মাহে রমাদান রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। ভাই যেমনটি প্রশ্ন করেছেন, এটা আমরা বলি এবং এটি হাদিসেও এসেছে। বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস। সেখানে বলা আছে যে মাহে রমজানের প্রথম ভাগ হচ্ছে রাহমা, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং শেষের ভাগ হচ্ছে নাজাতের। এটি একটি বর্ণনা এসেছে। তবে এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস কেরাম কথা বলেছেন যে এটিই চূড়ান্ত কোনো বিষয় নয়। আর এর মর্ম এরকমের নয় যে এই প্রথম দশক চলে গেলে আর রহমত পাওয়া যাবে না, দ্বিতীয় দশক চলে গেলে আর মাগফিরাত হবে না। বিষয়টি এরকম নয়। বিষয়টি হচ্ছে 30 দিনকে একটা ভাগ করা, দশক করে ভাগ করলে সুবিধা হয় বুঝতে। মনে হয় সেন্স দিয়ে করা হয়েছে। যদি হাদিসটা সহি হয় তো ভালো কথা, যদি নাও হয় এটা নিয়ে আমাদের খুব সমস্যায় পড়ার কথা না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সবক যেটা নিতে হবে, শিক্ষা যেটা নিতে হবে যে আমরা কি কি আমল করলে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত লাভে ধন্য হব, কী কী আমলগুলো আছে। জি। আমরা যদি দেখবেন কোরআনের পাতায় পাতায় বিভিন্ন জায়গা আছে লাআল্লাকুম তুরহামুন। যেমন একটা আয়াত এসেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে তোমরা মুমিনরা ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। অতএব তোমরা ভাইয়ে ভাইয়ে তোমাদের যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত থাকে এটাকে মীমাংসা করে নাও এবং পরস্পর সদ্ভাব সুসম্পর্ক সৃষ্টি করো। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। তো এভাবে আল্লাহ তাআলা বলছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু লাআল্লাকুম তুরহামুন। যে এই যে কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, হাযা কিতাবুন, এই যে কিতাব আল কোরআনকে বলা হয়েছে, আনজালনাহু মুবারাকুন, এটি বড় বরকতময় কিতাব, কল্যাণময় কিতাব। ফাত্তাবিউহু, তোমরা কোরআনকে অনুসরণ করো, ইত্তেবা করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে রহমত বর্ষণ করা। এবং অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। হাদিসে এসেছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে হে মানুষেরা তোমরা জগৎবাসীর উপরে তোমরা দয়া করো, রহমত করো, আসমানের যিনি মালিক তিনি তোমাদের উপরে দয়া করবেন। তাহলে দেখা গেল আমরা সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, পরোপকার, মানুষের কল্যাণ কামার মাধ্যমে বিভিন্ন ওয়াসাইল রয়েছে, বিভিন্নভাবেই আল্লাহ তাআলা রহমত লাভে ধন্য হতে পারি। তাহলে মাহে রমাদানের প্রথম দশকে আমরা সিয়াম সাধনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মানুষ ইফতার করার মাধ্যমে, পরোপকার করার মাধ্যমে আমরা রহমত লাভে ধন্য হতে পারি। মাগফিরাত লাভের জন্য আমরা তাওবা ইস্তেগফার আমরা করব, তাওবা করব। বিশেষ করে তাওবা ইস্তেগফার তো অবশ্যই, কিছু কিছু গুনাহ আছে, বিশেষ করে শিরক, এটা তো ইস্তেগফার ছাড়া মাগফিরাত হবেই না। সেই কারণে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের অতীত জীবনের যত গুনাহ আছে সেখান থেকে মাপ চাওয়ার চেষ্টা করব। জি। জি।